এই মুহূর্তের সবথেকে বড় খবর, ব্যারাকপুরের সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবার তৃণমূলকে তীব্র আক্রমণ শানালেন। দুর্নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফিরহাদ হাকিম থেকে পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল থেকে কুণাল ঘোষেদের এক এক নাম উল্লেখ করে শাহের দাবি, বিজেপি ক্ষমতা এলে প্রত্যেককে গ্রেপ্তার করে জেলে ভরা হবে। টিএমসি নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে হোম মিনিস্টার বলেন, ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানোর স্বপ্ন আপনার চোখে ছানি ফেলেছে। ছানির অপারেশন হলে সব পরিষ্কার দেখতে পাবেন। এছাড়াও কয়েকটি পয়েন্ট তুলে ধরেছেন তিনি। বিজেপি বাংলায় 50% বেশি ভোট পেতে চলেছে, বিপুল ভোটে জিততে চলেছে বিজেপি। তৃণমূলকে বাংলা থেকে উৎখাত করুন, এই স্লোগান তুলেছেন তিনি। বাংলায় মহিলাদের কোনো সুরক্ষা নেই, মানুষ সিন্ডিকেটের চাপে নাজেহাল। পশ্চিমবঙ্গের জমি দখল করেছে অনুপ্রবেশকারীরা, তাদের ভুয়ো নথি বানিয়ে দিচ্ছে তৃণমূল, এরাই ওদের ভোট ব্যাংক। এছাড়াও সীমান্তে কাঁটাতার দিতে জমি দিচ্ছে না মমতার সরকার। বিজেপি এলে 45 দিনের মধ্যে সীমান্তে কাঁটাতার দেবে। ব্যারাকপুরের সভা থেকে নাজিরাবাদের আগুন নিয়ে সিএম মমতা বন্দ্যোপাধ্যায়কে লাগাতার আক্রমণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বললেন, যে আগুন লেগেছে তা দুর্ঘটনা নয়, 25 জন মৃত, 27 জন নিখোঁজ। কেন হলো? মোমো কারখানার মালিক যিনি, তিনি কার ঘনিষ্ঠ? সেখানে কার টাকা বিনিয়োগ হয়েছে? বিমানে ওই মালিক সফর করছেন, তাকে গ্রেপ্তার কেন করা হলো না? এতজন মারা গেলেন, অনুপ্রবেশকারী হলে এই রকম করতেন মমতাজি? এই নিয়ে রাজনীতি কেন করছেন? লজ্জা। এছাড়াও বন্দে মাতারামের জন্ম এই বাংলায় মাটিতে, সেই নিয়ে যখন সংসদে আলোচনা চলছিল, মমতার সাংসদদের এই নিয়ে আলোচনার বিরোধিতা করেন। বাংলার মাটি কি এটা সহ্য করবে? বাংলার ঘরে ঘরে বার্তা নিয়ে যেতে হবে। অনুপ্রবেশকারীদের খুশি করতে মমতা বন্দে মাতারামের বিরোধিতা করছেন। মমতাজি, আপনাকে বলছি, এর বিরোধ করে মোদিজির বিরোধ করছেন না, আপনি বাংলার অস্মিতা, ভারতের স্বাভিমানের বিরোধ করছেন।